হরে কৃষ্ণ। নমস্কার সকলকে। আমি শ্রীকান্ত দাস আপনাদের নিয়ে আসলাম আজ চট্টগ্রামের এক নান্দনিক আশ্রমে, যে আশ্রমের সৌন্দর্য দেখলে আপনাকে মুগ্ধ করবে এবং তার পাশাপাশি এই আশ্রমের কারুকার্যে ভরা ছিল প্রতিটি কানায় কানায়। তার পাশে সবচেয়ে মহৎ যে বিষয়টি দেখতে পেলাম, এই আশ্রম কর্তৃপক্ষ প্রায় 650 জন অনাথ শিশুর দায়িত্ব নিয়ে আছেন। আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, আমি চাইবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখার পর এই আশ্রম কর্তৃপক্ষ যে একটা মহৎ কাজ করে যাচ্ছেন অনাথ শিশুদের নিয়ে, একজন দুজন নয়, একেবারে 650 জন অনাথ শিশুকে নিয়ে এই বিশাল এক কার্যক্রম এই আশ্রম কর্তৃপক্ষ পরিচালনা করে আসছেন আজ দীর্ঘ বছর ধরে। কিভাবে এই 650 জন অনাথ শিশুদের দায়িত্ব বন্টন করে যাচ্ছেন এই আশ্রম, তার পাশাপাশি রয়েছে একটা অনাথ আশ্রম বিশাল, সকল কিছু দেখাবো আমি আপনাদের। আর এই আশ্রমের উদ্যোগে তৈরি হচ্ছে স্কুল, কলেজ, সকল কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি রয়েছে এই আশ্রমের সৌন্দর্য, চতুর্দিকে যে পরিমাণ কারুকার্য রয়েছে, সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। মন্দিরের ভেতর প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম এই স্থানে আপনার পরিচয়, নাম, ঠিকানা সকল কিছু জমা দিয়ে এরপর মন্দিরে প্রবেশ করতে হবে। আমরাও নাম, ঠিকানা সকল কিছু জমা দিয়ে তারপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে আমরা সর্বপ্রথম দেখতে পেলাম শ্রী শ্রীমৎ কৃষ্ণানন্দ গিরি মহারাজের মন্দির, যেখানে ওনার বিগ্রহ রয়েছে, সাথে রয়েছে ওম, যেটি হচ্ছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রতীক, এবং তার পাশে রয়েছে শ্রী শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের মন্দির, যে মন্দিরে রয়েছে ওনার বিগ্রহ, সাথে রয়েছে ওম বিগ্রহ, যেটি এর আগে বলেছি যে ওম হচ্ছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রতীক, কারণ ওম থেকে সৃষ্টি হয়েছে আমাদের এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড। এই দুই মন্দিরের মধ্যখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে স্থাপন করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী যজ্ঞের আসন, যে আসনের সামনে মা চণ্ডী দেবীর যজ্ঞ করা হয়। যে আসনটি খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, মায়ের বিগ্রহ রয়েছে, সামনে রয়েছে গুরুদেবের বিগ্রহ, আবার তার সামনে রয়েছে মায়ের ঘট। এই সম্পূর্ণ আশ্রমের ঠিক সামনে রয়েছে একটি অসাধারণ জলাশয়। তার জলাশয়ের চতুর্দিকে কিন্তু খুব সুন্দর ঘাট দেওয়া আছে এবং কি দোচালা করে আপনার একটা বেষ্টনী দেওয়া আছে, দেখতে অসাধারণ লাগছে। এই পুকুর আবার আপনার পার্শ্ববর্তী যে পরিবারগুলো রয়েছে ওনারা কিন্তু ব্যবহার করছেন। তার পাশাপাশি আশ্রমে যাবতীয় যত কাজ রয়েছে সকল কাজ এই পুকুরে করা হয়। এটি হচ্ছে স্বামী কৃষ্ণানন্দের আনন্দবাজার, অর্থাৎ এই স্থানে অনুষ্ঠান চলাকালীন আপনার মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনেক বড় একটা জায়গা, যেখানে সম্পূর্ণ জায়গা ধরে আপনার প্রসাদ বিতরণ হয়ে থাকে, শুধু এই কাজে এই জায়গাটিকে ব্যবহার করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ রন্ধন করা হচ্ছে, এগুলো হচ্ছে এখানে যে অনাথ শিশুরা থাকে ওদের জন্য এই প্রসাদটা রন্ধন করা হচ্ছে। এই প্রসাদটা কিন্তু দিনে 3 বেলা করে আপনার এখানে রন্ধন করা হয়, কারণ 3 বেলা ওনাদের খাবার যোগান দেয় এই আশ্রম কর্তৃপক্ষ। এই প্রসাদ মাঠের মধ্যখানে একটা বৃক্ষ রয়েছে, যে বৃক্ষটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন একটা নিধিবনের ফিল হচ্ছিল। নিধিবন আপনি এরকম বৃক্ষ অ্যাভেলেবেল দেখতে পাবেন, প্রত্যেকটা জায়গাতে স্তম্ভ করে দেওয়া হয়েছে, স্তম্ভের উপর আপনার বৃক্ষরোপণ করা হয়েছে। আর এরা হচ্ছে আশ্রমের আসল ধারপাল, এরা না থাকলে আসলে আশ্রমটিকে আশ্রম বলে মনে হয় না। এই রাস্তাটি হচ্ছে আপনার অনাথ আশ্রমে যাওয়া আসার রাস্তা, যে রাস্তা দিয়ে অনাথ শিশুরা আপনার এই পথ দিয়ে আসা যাওয়া করে। আর এই রাস্তার একেবারে শেষ প্রান্তে রয়েছে আপনার অনাথ শিশুদের স্কুল, যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে। আর যে আপনাদের বলেছি কলেজের কথা, সেই কলেজটি হচ্ছে আর আশ্রমের একেবারে বাহিরে তৈরি করা হয়েছে, যেহেতু বিশাল আকৃতিতে হবে আপনার কলেজটি, ওই কারণে এটি বাহিরে দেখানো হয়েছে। আমি আপনাদের ভিডিও শেষের দিকে দেখাবো। চলুন আমি আপনাদের আগে স্কুলটি এবং অনাথ আশ্রমটি আপনাদের দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে এখানে থাকা অনাথ শিশুদের স্কুল, যেটি নাম হচ্ছে আপনার শ্রী শ্রী বাসুদেব বিদ্যাপীঠ, যেটি স্থাপিত হয়েছে 2022 সালে। আর এখানে পড়ানো হয় আপনার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এটি হচ্ছে সেই অনাথ আশ্রম, যে অনাথ আশ্রমে 650 জন অনাথ শিশুদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই অনাথ আশ্রমের 2 তলা স্থাপন করে দিয়ে গেছেন আমাদের চট্টগ্রামের বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব, ধর্মানুরাগী, যাকে আমাদের চট্টগ্রামে চেনে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। তিনি হচ্ছেন শ্রীযুক্তবাবু অদুল কান্তি চৌধুরী এবং তার স্ত্রী শ্রীমতী অনিতা রানী চৌধুরী। তো অনাথ আশ্রম থেকে বের হয়ে আসার সময় আমি পাশের দিকে লক্ষ্য করলাম যে প্রসাদ খাওয়ানোর যে বড় জায়গাটি রয়েছে, এই জায়গাটি রাস্তা থেকে খুব সুন্দর এবং অসাধারণ দেখাচ্ছিল, কারণ এই রাস্তার পাশে রয়েছে আপনার বাঁশের দেওয়া বেড়া এবং তার পাশে রয়েছে নানান ধরনের
ফলের গাছ, যেগুলো দেখতে আসলে খুব ভালো লাগছিল। এটি হচ্ছে আপনার এখানে থাকা যে 650 জন অনাথ শিশুরা রয়েছেন তাদের একটা বিশাল ছবি। তার পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার যেগুলো কার্যক্রম হবে আগামীতে, একটা হচ্ছে অনাথ আশ্রম আর একটা হচ্ছে কলেজ। এই যে বড় সাইনবোর্ডের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন এখানকার ভূমিদাতা, অর্থাৎ এই বাসুদেব যোগাশ্রম মঠের ভূমিদাতা। অনেকে আছেন এখানকার যে আপনার বাহির থেকে এসে এখানকার জায়গা ক্রয় করে দিয়ে তারপর আপনার আশ্রমের নামে লিখে দিয়েছেন। অনেকে আছেন এখানকার ব্যক্তিগত জায়গা রয়েছে, পৈতৃক সম্পত্তি রয়েছে, ওনারা এই জায়গা এই আশ্রমের নামে দান করেছেন। ওনাদের একটা লিস্টই এই জায়গাতে সাজিয়ে রেখেছেন। এনারা হচ্ছেন এখানকার বাসুদেব যোগাশ্রম মঠের যে স্কুল অ্যান্ড কলেজ তৈরি হচ্ছে ওই স্থানের ভূমিদাতা। অনেকে আছেন বাহির থেকে এসে জায়গায় ক্রয় করে দিয়েছেন এই স্কুলের নামে। অনেকে আছেন যে পৈতৃক সম্পত্তি রয়েছেন তারা এই স্কুল অ্যান্ড কলেজের নামে দান করেছেন। আপনিও চাইলে এখানে এসে একটা অনুদান দিয়ে এই যে লিস্ট রয়েছে, অনেকের ছবি রয়েছে, এই জায়গায় আপনিও একটি স্থান নিয়ে নিতে পারেন। এই আশ্রমের যে দ্বিতীয় তলা রয়েছে ওই দ্বিতীয় তলাতে এখানকার বর্তমান মহারাজ অবস্থান করেন, ওইখানে থাকেন। উনি ওইখানে খাওয়া দাওয়া সকল কিছু কিন্তু ওনার ওইখানেই ব্যবস্থা করা হয়, তাই ওইখানে ভিতরে প্রবেশ করাটা সম্পূর্ণ নিষেধ বাহিরের অন্যদের জন্য, এবং কি এখানে যারা থাকেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন না, সকলকে নিষেধ করা হয়েছে। তাই আমি ভিতরে প্রবেশ করতে পারিনি, যতটুকু পারছি আপনাদের বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। কারণ যেহেতু এখানে মহারাজ রয়েছে, যেহেতু নিষেধ করেছে, তাই নিষেধাজ্ঞা অমান্য করে ভিতরে প্রবেশ করাটা আসলে ভালো হবে না, তাই আমি ভিতরে গেলাম না, তাই বাহির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো একটি দায়িত্ব নিয়ে আপনি এই আশ্রমের মহৎ কাজের সাথে যুক্ত হতে পারেন। এখানকার আজীবন সদস্য হতে গেলে আপনাকে 10,001 টাকা প্রদান করতে হবে। মাসিক প্রণামী হচ্ছে 11 টাকা থেকে 5,001 টাকা। এখানকার যদি ভূমি দান করতে চান তাহলে 1,10,000 টাকা আপনাকে প্রদান করতে হবে। তারপর অনাথ শিশুদের একবেলা খাবার হচ্ছে 30,000 টাকা, বই পেন্সিল খাতা কলম হচ্ছে 20,000 টাকা, তারপর সাবান তেল হচ্ছে 15,000 টাকা, ওষুধ সেবা 15,000 টাকা, জুতা প্যান্ট শার্ট এগুলো হচ্ছে 35,000 টাকা, এবং উপাসনার পোশাক যদি প্রদান করতে চান তাহলে আপনাকে 60,000 টাকা এখানে প্রদান করতে হবে। এই লিস্টে থাকা এই সকল দায়িত্বের মধ্যে যদি আপনি একটি দায়িত্ব নেওয়ার সামর্থ্য আপনার থাকে, আমি বলবো অবশ্যই আপনি এসে এই মহৎ কাজের সাথে যুক্ত হন। কারণ এখানে এই কার্যটা হয় 650 জন অনাথ শিশুকে নিয়ে। যেই কার্যটি করলে এর থেকে মহৎ কোনো কার্য আছে বলে আমার মনে হয় না। এরা হচ্ছেন এখানকার অনাথ শিশুরা যারা ধাপে ধাপে আসছেন, স্নান করে যাচ্ছেন। এখানে কিন্তু 650 জন না, এখানে ধাপে ধাপে ওনারা এসে স্নান করে যান, 50-60 জন করে ধাপে ধাপে এসে স্নান করে যান। কারণ সবাই যদি একসাথে আসে তাহলে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, যেহেতু সবাই ছোট। তো আমরা বাসুদেব যোগাশ্রম মঠ প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চলে আসলাম নির্মাণাধীন বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের সেই জায়গাটিতে, যেখানে নতুন করে তৈরি করা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। এখানে বর্তমানে যে কক্ষগুলোতে পাঠদান দেওয়া হয়, চলুন আমি আপনাদের সেই কক্ষগুলো একটু দেখানোর চেষ্টা করি। এগুলি হচ্ছে সেই পাঠদানের জায়গা, যেখানে আপনার স্কুলে যত যাবতীয় সরঞ্জামাদি প্রয়োজন সকল কিছু এখানে ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র আপনার কক্ষ মানে কম, অতিরিক্ত ছিল না। আমার হাতে গোনা যতটুকু দেখতে পেরেছি পাঁচটা কি ছয়টা এখানে রুম রয়েছে, যেগুলোতে বর্তমানে পাঠদান করা হয়। তো আমরা এই পুরাতন স্কুল অ্যান্ড কলেজের সামনে দেখতে পাবো বর্তমানে যে নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ, সেই জায়গাটি এবং তাদের কার্যক্রম। আমরা দেখতে পাচ্ছি অনেক ইট বালি এখানে এনে আপনার জমায়েত করা হয়েছে। সকল কিছু দিয়ে আপনার এখানকার স্কুল অ্যান্ড কলেজ তৈরি করা হবে। অনেক কাজ বাকি, এখনো কাজ শুরু করা হয়েছে সবে মাত্র। তো আমি যতটুকু পেরেছি এই বাসুদেব যোগাশ্রম মঠের সম্পূর্ণ আশ্রমের কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় সকল কিছু দেখানোর চেষ্টা করেছি। আর এর মাঝে যদি আমার কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।